Hi guys, how are you? Enjoying? Love you. अभी मजा आएगा ना भिड़ो হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল উইথ দ্য বং। আমি সৌরভ। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকেও একটা পিকনিকের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, শীতকালে রবিবার মানেই পিকনিক টান আসে। আর পিকনিকটা যখন আমরা করি মানে 5 নম্বর রুটের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মিলে, তো সেই পিকনিকে তো যেতেই হবে। সো আজকের পিকনিকে কিন্তু ফুল অফ মাস্তি অ্যান্ড ফান হবে। কেউ কিন্তু এটা পার্সোনালি নেবেন না প্লিজ, এইটা জাস্ট একটা এন্টারটেনমেন্ট ভিডিও। তো চলুন আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। এই ভিডিওটা আরও স্পেশাল কারণ অনেক দিন পরে আমরা বাসে করে পিকনিকে যাচ্ছি। সো এই আমাদের বাস। তবে এই বাসটা কেন, ছবি তো আমাদের অন্য দেখিয়েছিল। তো প্রথমে কি কমিটি এটা কি করলো? আমাদের অর্গানাইজার কমিটি মেম্বার আর কোথায় ও নায়ককে দেখি 19 বছর মেম্বার কমিটি আমি প্ল্যান করেছি ট্রেনে যাবো কেউ আসেনি কেন আমি এরকম নামি ভাই কি খাচ্ছিস ভাই? ওটাই খা, ম্যাঙ্গো। এখন বাজে 9:30। আমাদের বাস এসে দাঁড়ালো পাটুলিতে। এখান থেকেও লোক উঠবে। কখন আলটিমেটলি যে পৌঁছাবো জানি না। উদীয়মান নেতা, তুমি কিছু বলো। এই পিকনিক না বলার নয়, এই পিকনিক 5 নম্বর রুট থেকে অর্গানাইজ করা হয়েছে। খুব দারুণ পিকনিক। আমরা পিকনিকে সকালবেলায় এসে হাজির হয়েছি পাটুলি টাউনশিপে। এখন আমরা আরও কয়েকজনকে নিয়ে আমরা এখন পিকনিক স্পটে যাবো। পিকনিক স্পট মোহনা, যেখানে আমাদের অমিতবদা ক্যানাডার ওয়েট করছে গরম গরম লুচি ভেজে। তো আমরা আর কথা বাড়াবো না গাইস, আমরা এখন মোহনার উদ্দেশ্যে রওনা দেবো। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं, सुके। এখন 7 সেকেন্ড স্টপ। দেখি কখন আলটিমেটলি গিয়ে পৌঁছাবো। না তাহলে বলো। না আমি খেলবো না বলে না, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ও বাবা, আবার হিরো আসছে উল্টো দিক দিয়ে। ওটা কে? ওটা হিরো। बड़ा हरामी हो। কিসের জন্য দাঁড়িয়েছি আমরা? যা যা মদ কিনবে সেটা চলে আসো। মদ স্টপেজ এসে গেছে। মদ স্টপেজ जोर से बोल के लोगों को स्कीमें बता दे। অনেক জায়গায় দাঁড়াতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম। ও হ্যাঁ, পিকনিক মানে একটু স্মোকিং বা ড্রিঙ্কিং থাকবে। তবে এই চ্যানেল কিন্তু এই সমস্ত প্রশ্রয় দেয় না এবং প্রমোটও করে না। এটা জাস্ট একটা ফান হিসাবে দেখবেন আর ভুলে যাবে। আচ্ছা, মোহনাটা কোথায়? এই যে মোহনা, দেখুন দেখুন, এইটা মোহনা। তো এখন বাজে 11:10 মতো। এই জাস্ট এসে পৌঁছালাম। আমাদের মনে হয় 3 নম্বর প্লট আছে ওইদিকে, বিশাল বড় জায়গা। ঠিক আছে, তো জায়গাটা একটু দেখাই। পিছনেও একটা বড় জায়গা, এখানে একটা পার্টি পিকনিক করছে। সোজা আমরা যাব। সোজা আরও আমি একটা দুটো মানে পিকনিক পার্টিদের দেখছি যারা অন্যরা
এখানে পিকনিক করছে। বড় জায়গা, চলুন দেখি ভিতরটা কেমন আর আমাদের জায়গাটা কেমন হয়েছে। তো অলরেডি 11টা বেজে গেছে, খাওয়া হয়নি কিছু। আমাদের স্পটটা কোন দিকে? একদম লাস্টে। বাহ, টোটাল কটা পার্টি আছে? স্পট সি, 3টে স্পট। ও 3টে স্পট, তাহলে স্পট সি। পাশে একটা ঝিল আছে। তো চলুন ভিতরে গিয়েই দেখি কেমন হয়েছে। আমাদের স্পট ছিল কিন্তু স্পট সি। এখানে 3টে স্পট আছে। আপনার মেম্বার অনুযায়ী আপনি স্পট চুজ করতে পারেন। এখানে খাওয়া দাওয়ার জায়গা থেকে বাসন কোসন, বসার চেয়ার, ছাউনি এবং সাউন্ড বক্স সব এইখান থেকেই দেওয়া হয়। সেরকম অনুযায়ী টাকা আছে। 3টে ক্যাটাগরিতে ভাগ করা। জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আপনারা চাইলে বুকিং করতে পারেন। বুকিংয়ের জন্য নাম্বার এবং এইখানের কার্ড আমি দিয়ে দিলাম, আপনাদের সুবিধা হবে, পজ করে দেখে নেবেন। বলার জন্য তপনদা আচ্ছা, সূত্রধর বিশ্বাস আমাকে জোর করে ধরে আনা হয়েছে। জেনারেলি এই বাগান বাড়ির পিকনিক যে কনসেপ্টটা, এটা আজ থেকে 10 বছর আগে মোটামুটি শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন বাগান বাড়ি পিকনিক আর পার্টির মিটিং মিছিল ব্যাপারটা একই রকম, জোর করে নিয়ে যাওয়া, কেউ স্বেচ্ছায় যায় না। এখানে যারা উপস্থিত, একজনে কেউ স্বেচ্ছায় এসছে, কেউ বলতে পারবে তুই স্বেচ্ছায় এসছিস, তুই স্বেচ্ছায় এসছিস, পাছে লাথি মারো বলে স্বেচ্ছায় এসছে। 21 তারিখ পিকনিক, 20 তারিখ পয়সা দিয়েছে বলে স্বেচ্ছায় এসছে। আর অভিজিৎ তো অপেক্ষা করছে ওই শেয়ার মার্কেটটা পড়ে হয়, তাহলে একটু পরে দেবে। কেন অভিজিৎ সবার প্রথমে বলেছে যে আমি যাব, বলেছে যাবে, ও অপেক্ষা করছে। ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, এখনো ব্রেকফাস্ট হয়নি। ওই যে পিছনে রান্না বান্না তৈরি হচ্ছে। গরম গরম কচুরি তখন তৈরি হচ্ছিল, সঙ্গে ছিল স্টাফ পটেটো, যেটা আগেই হয়ে গেছে। কচুরির ভিতরে কিন্তু ছাতুর পুরের সাথে খোয়া ক্ষীর দেওয়া হয়েছে। একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার পাচ্ছিলাম, যেটা অসাধারণ লাগছিল খেতে। আর মেন রান্নার জন্য এখানে বাটাবাটি চলছে। হামানদিস্তায় কিন্তু টেস্ট কিন্তু বেশ ভালো বেরোয়। আপনারা কি মনে করেন? এখন তো মিক্সির দুনিয়ায় এই সমস্ত বেশ উঠেই গেছে। আর এইদিকে কিন্তু ম্যারিনেশনও চলছে আমাদের স্টার্টারে আছে দারুণ সব খাবার, আগে বলবো সব। ও বাবা, ভিডিও করতে করতে তো দেখিনি যে ব্রেকফাস্টের লম্বা লাইন পড়ে গেছে। 700 টাকা দিচ্ছে। ব্রেকফাস্ট থেকে লাঞ্চ থেকে বিকেলের চা সবই জমিয়ে খাবো আর উসুল করব। যাই নিয়ে আসি। শাবাশ ভাই, মুখেই তো দিলি না। আচ্ছা, ওকে ভাই, আমি এখনো খেতে বসলাম তো খেয়ে নিলি ভাই? দারুণ হয়েছে ভাই, খেতে পেয়েছে, খেয়ে নিলাম। তোর ভাগেরটা আমরা খেয়ে নিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা, খাবারটা কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো, ঠিক আছে। ভালো। এটা কিনছিস তো সাথে আবার ভিডিও হচ্ছে? হ্যাঁ হচ্ছে। তোমার কেমন লাগলো? ভালো লেগেছে, ভালো লেগেছে, ব্যাস বলে দিয়েছে। এই যে যুব নেতা আমাদের, দারুণ, খুব খুশি হয়েছি সাথে আসতে। 1 ঘন্টা হয়ে গেল ছেলেটার ব্রেকফাস্ট শেষ হলো না। এত সুন্দর পিকনিক, এত লম্বা লাইন, একবার কচুরি নিলে আধা ঘন্টা লাইন পড়ে যাচ্ছে। কেমন লাগলো খাবার ভাই? খুব ভালো হয়েছে, দারুণ। এদিকে ব্রেকফাস্ট শেষ হয়েই স্টার্টারের প্রিপারেশন চালু হয়ে গেল, কারণ পিকনিকে স্টার্টারটাই মেন থাকে। কেন আর বললাম না। স্টার্টারে ছিল দারুণ খাবার দাবার, চিকেন পকোড়া থেকে শুরু করে ফ্রেঞ্চ ফ্রাই, আমুদি মাছ ভাজা এবং ফিশ ফিঙ্গার, এক ঘর সব খাবার দাবার। তবে স্টার্টারটা হতে থাকুক, আমরা চলুন দেখে আসি চারিপাশটা কেমন লাগছে। জায়গাটা কিন্তু আমার বেশ দারুণ লেগেছে। শহরের মাঝখানে থেকে একটু শহরতলিতে ঘুরে আসার এক্সপিরিয়েন্সটাই আলাদা। আর সেটা যদি একটু সকালবেলা হয় তাহলে আরোই ভালো। আর মেঘলা থাকাকালীন যে বেলাও হচ্ছিল সেটাও বুঝতে পারিনি। ওভারঅল একটা ঠান্ডার মধ্যে বেশ দারুণ একটা ফিলিংস হচ্ছিল। চারিপাশটা ঘুরে এসে দেখি স্টার্টার কাউন্টার চালু হয়ে গেছে।
আর দেখি বাপিদা কি যেন এইরকম ভাবে কথা বলা হচ্ছে, তো কিছু মনে করবেন না, এইরকম ভাবে কথা বলা হচ্ছে, তো কিছু মনে করবেন না। আচ্ছা, গৌরদা এখন কিশোর কুমারের গলায় গান পরিবেশন করবে। দাদা কেনই বা এটা বলল, কি যে বলতে চাইছিল সেটা আমি বুঝতে পারিনি। পরে দেখা হলে অবশ্যই জিজ্ঞেস করব এটার মানে কি ছিল। চলুন এখন কি একটু গান বাজনা আর নাচ গানা হয়ে যাক। পিকনিক আমাদের বেশ এবার জমে উঠেছে। চারিদিকে নাচ গানের একটা আবহাওয়া। যে নাচতে চাইছে সে তো নাচছেই, আর যে নাচতে চাইছে না তাকে জোর করে এনে নাচানো হচ্ছে। মাঝখান থেকে অপুদা আমাদের নাচ শুরু করলো। দেখে মনে হচ্ছে অপুদার উপরে ধর্মেন্দ্র ভর করেছে। আমার তো বেশ ভয় লাগছিল যে বুড়ো এবার পড়ে না যায়। নাচ গান তো চলতেই থাকবে, তবে লাঞ্চ তো ওইদিকে স্টার্ট হয়ে গেছে। চলুন দেখি লাঞ্চে কি কি আছে। লাঞ্চে ছিল সাদা ভাত, ঝিরিঝিরি আলু ভাজা, তার সাথে মুগের ডাল। আমার কিন্তু এই কম্বিনেশনটা অসাধারণ লাগে, আপনাদের কেমন লাগবে জানাবে। তার সাথে কাতলা কালিয়া, যেটা বেশ ভালো হয়েছিল। তারপরে চিকেন কারি, আর লাস্টে অবশ্যই আমাদের বাঙালি বলে কথা, চাটনি পাঁপড় তো থাকবে। তবে এইখানেই শেষ নয়, মিষ্টিও দিয়েছে। অর্গানাইজার কিন্তু বেশ খামতি করেনি কোনো কিছু। ভাই কেমন হয়েছে? লাঞ্চ খেতে খেতে দিবাকর এরম কেন করছে সেটা ওই জানে। আসলে এইখানে অনেকেই অনেক রকম ব্যবহার করছে, যেটার কোনো উত্তর নেই। খাওয়া দাওয়া ভালো হয়েছে ভাই? দারুণ খাওয়া হয়েছে। ঠিক আছে। রান্না কিন্তু আমার বেশ ভালোই লেগেছে, আর সবাই কিন্তু বেশ ভালোই বলেছে। তো সবাই যখন বেশ ভালো বলেছে, আমাদের রান্নার যিনি দায়িত্বে আছে অমিতাভদা, তো অমিতাভদার সাথেই কথাটা বলে নেওয়া যাক। 21শে জানুয়ারি আজকে আমাদের এই 5 নম্বর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ গ্রুপে যে খাওয়া দাওয়ার আয়োজন, তার সেটাই আমি করেছিলাম। এবং আমার এই ইয়ের নাম হচ্ছে গিয়ে ভোজন রসিক। তো আমি আমার একটি ফাস্টফুড সেন্টারে, তার সঙ্গে ক্যাটারিংয়ের যাবতীয়, সে 10 জনের কাজও হতে পারে, সে 50 জন বা 100 জন বা বড়ো কাজ, যে কোনো কাজই আমি করে থাকি। সঙ্গে ইভেন্ট রিলেটেড কাজও আমি করি, এবং আমি এই প্রফেশনেই ছিলাম। তো এখন এই প্রফেশন ছেড়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে আমি এই ফুড ইন্ডাস্ট্রিতে এসেছি। তো যদি আমার ভালো লেগে থাকে, সকলের কাছে থাকবে যে একবার আমাকেও সুযোগ দেওয়ার জন্য। তো সারা কিছু বলার মধ্যে এটুকুনি বলতে পারি, খাবারের টেস্ট খুবই ভালো পাবেন এবং ন্যায্য মূল্যের মধ্যেই আপনি সমস্ত কিছু। একটু নাম্বারটা বলে দাও। মোবাইল নাম্বার হচ্ছে 8017427254। নাম হচ্ছে ভোজন রসিক। থ্যাংক ইউ ভাই। পিকনিক কেমন লাগলো? পিকনিক খুব সুন্দর হয়েছে। অনেকদিন পরে আমরা অনেক বন্ধু বান্ধবরা সবাই একসাথে হয়েছি। সেই সুবাদে আমাদের সবারই ভালো লেগেছে। আর এক পিকনিক বলতে গেলে পিকনিক অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর ছিল। নাচ গানা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। সিনিয়র জুনিয়র কলিগরা মিলে খুব আনন্দ করেছি। সঙ্গে अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। আমাদের সঙ্গে আচ্ছা ঠিক আছে, আচ্ছা বল। সঙ্গে আমার এক প্রিয় বন্ধু সুশান্ত সরকার। ঠিক আছে ভাই, এইগুলো এবারে হেদাচ্ছিস, এগুলো কাটা যাবে, এবার তুই ওকে দে। गजब बेइज्जती है। প্যাকেটে চলে গেছে আমার জন্য। সত্যি কথা বলতে ভাই, এই পিকনিকটা খুব দরকার ছিল।
কেন দরকার ছিল যে এই যে আমরা 5 জন অনেক দিন ধরে আমরা আছি, আমরা কেউ স্কুল ফ্রেন্ড বা কলেজ ফ্রেন্ড না, আমরা সবাই এই প্রফেশনে এসে তারপরে মিট করেছি। अच्छा हमको सिखा रिया है অনেক দিন ধরে বিশেষ করে রণবীরের জন্য আমার দরকার ছিল। রণবীর এত চেষ্টা করেছে যে আমরা যেন বসি এক জায়গায়। পিকনিক মানে তো একটা একদিনের উৎসব যেটা শীতকালে হয়ে থাকে, আর সেখানে যদি সব মনের মানুষ মনেই সবসময় যে একটা ছেলে মেয়ে হবে তার কোনো মানে নেই। ছোটবেলার বন্ধু হতে পারে, কলিগ হতে পারে, ভাই বোন হতে পারে, সবাই হতে পারে। তো সেখানে সবাই মিলে একসাথে একটা খাওয়া দাওয়া, একটা সারাদিন আনন্দ ফুর্তি করা। তো জায়গাটা খুবই সুন্দর, সবাই একসাথে খাওয়া দাওয়া হলো, কলিগরা সারা অনেকদিন কানেক্ট করা সম্ভব হয় না দৈনন্দিন ব্যস্ততার মধ্যে। তো খুবই সুন্দর, এটা খুব ভালো দিন। সিলটা নিয়ে বল নেক্সট এই যে রণবীর, এই যে মাইন্ড ব্লোয়িং, ফাটাফাটি, ফ্যান্টাস্টিক, হেভি আনন্দ পেয়েছি, দারুণ জায়গা, দারুণ সঙ্গ, খুব সুন্দর পেয়েছি। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। লাস্ট কিছু বলে দাও। অসাধারণ আজকের অভিজ্ঞতা। আমাদের এত সিনিয়র জুনিয়র মিলে একটা খুব সুন্দর অভিজ্ঞতা লাগলো। আমাদের ক্যামেরা পার্সন, চ্যানেল প্রোপাইটার সৌরভ খুব দারুণ কভার করেছেন, থ্যাংক ইউ। চ্যানেলের নাম হচ্ছে উই দা বং। উইথ দ্য বং হ্যাঁ, রক্স, উইথ দ্য বং রক্স। উই দা বংটা একটু সাবস্ক্রাইব করে দিন সবাইকে এই ভিডিওটা শেয়ার করবেন, জন্য আমরা সাবস্ক্রাইব সবাইকে করবেন, আরে তুমি আগে করো সাবস্ক্রাইব, লাইক করবেন, শেয়ার করবেন। এইটুকুই আশা করি ভিডিওটা ভালো লাগলো। আর এবারে আমি এখন বাজে প্রায় 5টার দিকে বেরিয়ে যাব। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। টাটা।